আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল। একাধিক সূত্রে জানতে পারলাম লক্ষ্মীপুর জেলার ছায়া সংসদীয় প্রতিযোগিতায় রামগতি উপজেলার আসিয়া বালিকা বিদ্যালয় রানার্স আপ তথা দ্বিতীয় হয়েছে। এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট তার সার্বিক অনুভূতি জানতে চাইব। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু বলবেন? আমার নাম ফরহাদ হোসেন, আমি প্রধান শিক্ষক রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্তর অতিক্রম করে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে লক্ষ্মীপুর সামাদ একাডেমির সাথে বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে রামগঞ্জ একটি উচ্চ বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় ওরা রানার্স আপ হয়েছে এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছে অত্র বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার আগের 2 রাউন্ডে অত্র বিদ্যালয়েরই শিক্ষার্থী তাসমিয়া বিনতে হেলাল ও শ্রেষ্ঠ বক্তা হয়েছিল, আর ফাইনাল রাউন্ডের দিন শ্রেষ্ঠ বক্তা হয়েছিল অত্র বিদ্যালয়েরই শিক্ষার্থী হলো তাহিয়া খানম 10ম শ্রেণী। তো ওদের এই বিজয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আমি সর্বোপরি ম্যানেজিং কমিটি সকলেই আনন্দে উদ্দোলিত। আমরা আশা করব ওদের এই বিজয়ের বা এই ফলাফলের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের সকলের মধ্যে এই অনুভূতি ছড়িয়ে পড়বে, সবার এই অনুপ্রাণিত হবে এবং তারাও ভবিষ্যতে আরও যেন ভালো করতে পারে সে বিষয়ে তারা আরও নিজেদেরকে সেভাবে গড়ে তুলবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফরহাদ হোসেন। জনাব, আপনার সে তাসমিয়া বিনতে হেলাল অথবা যে তানিয়া খানম, ওনারা কি কেউ আছেন? একটু কথা বলতে পারবো? হ্যাঁ, উপজেলা পর্যায়ে আজ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাহিয়া বিনতে হেলাল তাহিয়া খানম ও উপজেলা পর্যায়ে এবং ফারিয়া 9ম শ্রেণীর, এরা 2জন রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপজেলায় অংশগ্রহণ করার জন্য গিয়েছে। এখানে আসে শুধু 9ম শ্রেণীর তাসমিয়া বিনতে হেলাল, শুধু ও আছে। ওর 2জন থাকলে তারাও আমি খুশি হতাম, কিন্তু ওরা ওদের ওই যে আরেকটি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য উপজেলা যাওয়াতে আজকে তারা এখানে উপস্থিত থাকতে পারেনি। ধন্যবাদ। তাসমিয়া বিনতে হেলাল কেউ নেই? হ্যাঁ, ওই তাসমিয়া বিনতে হেলাল স্কুলের কৃতি শিক্ষার্থী। ধন্যবাদ মিস্টার ফরহাদ হোসেন। তাসমিয়া বিনতে হেলাল, আপনি নাকি এই বিদ্যালয়ের প্রথম বক্তা লক্ষ্মীপুর জেলাতে হয়েছেন এবং আপনি বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় অথবা রানার্স আপ হয়েছেন। এ বিষয়ে আপনার অনুভূতিকে একটু বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া বিনতে হেলাল, 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। তো সর্বপ্রথম আমি উপজেলায় একটা বিতর্কে অংশগ্রহণ করেছি, ওখান থেকে আমার বিতর্কে যাত্রা শুরু হয়েছে। এর পরবর্তীতে আমি লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশনে ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। ওখানে খুব দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন বিদ্যালয়কে আমি হারিয়ে ফাইনাল রাউন্ডে যেতে পেরেছি এবং সেখানে সংসদীয় বিতর্কে আমরা সংসদের মতো বিতর্কে অংশ নিয়েছি এবং সেখানে আমরা রানার্স আপ হয়েছি। আমার আশাই ছিল না যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে গিয়ে আমরা লক্ষ্মীপুরের মতো একটা জেলায় গিয়ে রানার্স আপ হতে পারবো। আমি খুবই খুশি, আমার বিদ্যালয়ের জন্য একটা গৌরব আনতে পেরেছি। ধন্যবাদ। আপনার আগামী দিনগুলোর জন্য কতটুকু প্রস্তুতি আছেন এবং আপনি লেখাপড়া শেষ পর্যন্ত দেশ ও বাঙালি জাতির জন্য আপনি কি করতে চান? আপনার কি স্বপ্ন লালন করছেন যে দেশ ও জাতির জন্য আপনি এই কাজটা করবেন? আপনার সে স্বপ্নের উপর একটু ব্যাখ্যা দেবেন? জি, আমি একজন সফল ডাক্তার হতে চাই, কারণ আমি দেখেছি গ্রাম বাংলায়, গ্রাম অঞ্চলে হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে, খুব কষ্টে মারা গিয়েছে। তো আমি একজন ডাক্তার হয়ে বিনা চিকিৎসায় যেন কাউকে মরতে না হয়, আমি সেই প্রচেষ্টা করব। আমি সবাইকে চিকিৎসা দান করতে চাই আর কি।
ধন্যবাদ। আপনি মানব সেবায় নিজকে নিয়োজিত রাখতে চাচ্ছেন, শুনে খুব খুশি লাগলো যে আপনার এই বয়সে আপনার হৃদয়ের মাঝে মানবতা লালন করছেন, আপনি নিজকে মানব সেবায় নিয়োজিত রাখতে চাচ্ছেন। আপনার আব্বু আম্মু কি বেঁচে আছেন ওনারা? ও আচ্ছা আচ্ছা। আপনার আব্বু কি করেন? আপনার আম্মুকে হাউস ওয়াইফ নাকি কিছু করেন, একটু বলবেন? আমার বাবা একজন প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক, তার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং আমার মা একজন সহকারী শিক্ষিকা। তিনি আমার বাবা যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ে চাকরিরত আছেন। যাক, ধন্যবাদ। খুব খুশি হলাম তাসমিয়া বিনতে হেলাল জাতি গড়ার কারিগর, মানব গড়ার কারিগর হিসাবে আপনার আব্বু আম্মু দায়িত্ব পালন করছেন। তাই আপনার পুরো পরিবারের প্রতি বাঙালি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনার আব্বু কি এখানে আছেন? কে উনি কি আপনার আব্বু? আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি একটু বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব হেলাল, আপনার একমাত্র কন্যা তাসমিয়া বিনতে হেলাল লক্ষ্মীপুর জেলায় বিতর্ক প্রতিযোগিতায় ছায়া সংসদে দ্বিতীয় হয়েছে, প্রধান বক্তা হিসেবে স্থান পেয়েছে। এ বিষয়ে আপনার অনুভূতি একটু বলবেন? ধন্যবাদ। আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব ফরাদ হোসেন স্যারকে। আসলে হেড স্যার যদি ইচ্ছা করেন অনেক কিছু করতে পারেন, আর হেড স্যার যদি ইচ্ছা না করেন আসলে অনেক কিছু করা সম্ভব নয়। আমি স্যারকে এই জন্য ধন্যবাদ জানাবো যে স্যার এই প্রত্যন্ত অঞ্চলে একটি বিদ্যালয়কে ইতিপূর্বে এই অনুষ্ঠানগুলা এই বিদ্যালয়ে অংশগ্রহণ করছে, হয়তো করছে আমার জানা ছিল না, কিন্তু এটা আমি জেনেছি এই কারণে যেহেতু এখানে আমার মেয়ে আছে, আমি এখন জেনেছি। স্যারকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যার এই বিতর্কিত বিষয় বা বিতর্ক করার জন্য এই কচি কোমল শিক্ষার্থী, এই জন্য আমি বলবো আমার মেয়েটা মাত্র ক্লাস 8 পাস করে ক্লাস 9-এ উঠেছেন, যে স্যার অন্তত যে আমার মেয়েটাকে বা তার সাথে তার আরও 2জন প্রতিযোগীকে সঙ্গ করে রামগতি উপজেলা পর্যায়ে বিভিন্ন রাউন্ডে অংশগ্রহণ করে রানার আপ হয়ে আমাদের লক্ষ্মীপুর জেলার ডেভিড যে ক্লাব, সেই ডেভিড ক্লাবে অংশগ্রহণ করার জন্য আমি মনে করি এটা প্রধান শিক্ষকের একান্ত ইচ্ছা ছিল। কারণ উপজেলা পর্যায়ে রানার আপ সাধারণত জেলা যেতে পারে না, কিন্তু স্যার নিশ্চয় স্যার একটা ইচ্ছা ছিল বা স্যার হয়তো যোগাযোগ ভালোভাবে মেনটেন করেছেন বিদায় আমার মেয়ে সহ বা তার আরও 2জন শিক্ষার্থী সহ তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এই জন্য স্যারকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে জ্ঞাপন করছি যে সমস্ত শিক্ষকদের সহযোগিতায় যে আমার মেয়ে সহ এরা লক্ষ্মীপুর জেলা পর্যায়ে তারা রানার আপ হইতে পেরেছেন। বিশেষ করে যে অত বিদ্যালয়ের ইংলিশ টিচার জনাব শামীম কায়সার স্যারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পার্শ্ববর্তী বিদ্যালয়, যেহেতু আমি একই কম্পাউন্ডে একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শামীম স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ওনার প্রাণপণ চেষ্টায় এই কচি কোমল মেয়েরা অন্তত জেলা পর্যায়ে তারা রান আপ হইতে পেরেছে। সর্বোপরি যেহেতু আমাদের সামনে একজন মিডিয়াম্যান জনাব দেলাওয়ার হোসেন, আমার বড় ভাই দেলাওয়ার হোসেন কামাল, উনি এবং ওনার একজন সহযোগী এখানে এসেছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি আমার সাক্ষাৎকার নিতে চাচ্ছেন বলে বা আমি নিতে পারছি বলে আমি ওনাদের 2জনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যেহেতু আপনারা আমার মেয়ের সাক্ষাৎকার শুনেছেন এবং তার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য আমরা জেনেছেন, আমি আমার মেয়ের উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ পাক যেন আন্তরিকভাবে কবুল করে সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে প্রার্থনা করছি। আমার মেয়ে যেন সুস্থ থেকে একজন ভালো মানুষ, একজন ভালো মেয়ে, একজন নেক সন্তান যেন আল্লাহ তাকে কবুল করে এবং তার জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ পাক সফল করে, এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সাংবাদিক সাহেব যদি আর কোনো প্রশ্ন থাকে হয়তো করতে পারেন, আমি প্রাথমিকভাবে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হেলাল, আপনার সাথে আর বলার কিছুই নেই। আপনি অল্প দিনে যে সফলতা দেখিয়েছেন, বাঙালি জাতি আপনার নিকট সত্যি কৃতজ্ঞ। দর্শক, আমি এই সকালবেলা আলোচনায় বসলাম
রামগতির মহিষী নারী আসিয়া বেগম যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গিয়েছেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরাদ হোসেনের সাথে। জনাব ফরাদ হোসেন এই বিদ্যালয়ে যোগদান করছেন বেশি দিন হয় নাই, তবুও রামগতি বার্ষিকী একটি সফলতার মুখ দেখিয়েছেন। নবম শ্রেণীর ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী, এরা নিশ্চয় কিশোর। এদেরকে নিয়ে লক্ষ্মীপুর জেলায় যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং প্রথম বক্তা উক্ত বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছেন, আমি খুব আনন্দিত। নবম শ্রেণীর ছাত্রী তাসমিয়া বিনতে হেলাল, এই শিশুর বাচ্চাটি, তার জীবনের স্বপ্ন সে ডাক্তার হয়ে মানব সেবা করবে। সে মানব সেবার মাঝে স্বর্গ অন্তর্নিহিত, সে তাহা বুঝতে পেরেছে, তার হৃদয়ে লালন করছে, সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তাই মানব জাতির পক্ষ থেকে তার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি। এবং জনাব হেলাল, তাসমিয়া বিনতে হেলালের বাবা, তিনি একজন শিক্ষক, জাতি গড়ার কারিগর। তার বাচ্চাটাকে সে মানবতায় উৎসর্গ করছে, তাই তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার আশা ও বিশ্বাস